আজকে আমার কোর্টে আসতে হলো, আমাদের নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট যেটা, এখানে আমার আসতে হয়েছে আজকে আমারই নিজের একটা ভুলের কারণে। ভুলটা হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই শেয়ার করা উচিত। বন্ধু, ঠিক আছে, বন্ধু ছোটোবেলা থেকে বড় হয়েছি, অনেক বিশ্বাস ছিল, অনেক বিশ্বাস করে অনেক কিছু লেনদেন হয়েছে। তো যাই হোক, আমার একটা ছোট ব্যবসা আছে, সেই ব্যবসা থেকে অনেক কিছু নিয়ে অনেক সময় টাকা দিয়ে দিছে। কিন্তু একটা পর্যায়ে লাস্ট পর্যায়ে সে আমার থেকে প্রায় 2 লাখ টাকার উপরে জিনিস নিয়ে সে আমাকে টাকাটা আজ দিব কাল দিব করতে করতে তার সমস্যা, তার বিপদ বলতে 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 সে ঘুরাইতে 1.5 বছর পার করে ফেলছে। তাকে যখনই ফোন দিয়ে টাকা চাই, সে আমার সাথে মানে ঠাট্টা করে, হাসি তামাশা করে যে হ্যাঁ বন্ধু দিয়ে দিব, একটু ঝামেলা আছে, একটু সময় দেয়, হ্যান তেন বইলা 1 থেকে 1.5 বছর পার করে ফেলছে, 1 বছর না। তা আমি বন্ধু হিসেবে ধৈর্য ধরেছিলাম। এখন কথা হচ্ছে, আমার মূলত হচ্ছে যেটা ব্যবসা, এটা নিয়ে কথা নাই বলি, এটা কেউ প্রশ্ন করে নি না। কিন্তু কথা হচ্ছে, ওর একটা ব্ল্যাঙ্ক চেক আছে আমার কাছে, আমি এখন আর পারতেছি না। আমি তার ফ্যামিলির সাথে কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, তার লাইবিলিটি কেউই নিবে না। তো বন্ধু হিসাবে আমি তাকে অনেকবার ফোন দিছি, সে আমাকে লাস্ট পর্যায়ে সে আমাকে ব্লক করে রাখছে, তার ফোনে আমি ফোন দিতে পারি না, হোয়াটসঅ্যাপে কল দিলে সে আমার কল পিক করে না। পরে একটা পর্যায়ে আমার লয়ার যখন তাকে ফোন দিছে যে আপনি কি এইভাবে মীমাংসার সাথে যাবেন নাকি আমরা নোটিশ পাঠাবো, পরে আপনি কোর্টে আসবেন, সে বলতেছে আচ্ছা আমি দেখতেছি। পরে আমাকে সে নিজে থেকেই ফোন দিছে, লয়ারের ফোন পাওয়ার পর সে আমাকে নিজে থেকেই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে বিপদ আছি হ্যান ত্যান এগুলো বইলা আমাকে বলতেছে আচ্ছা যদি এইভাবে টাকা নিতে পারোস তাহলে টাকা নে, ঠিক আছে। তো আমি আমার বন্ধুর মানিজ্যতের দিকে তাকাইয়া আমি তার কোনো নাম, তার ছবি, কোনো কিছুই আমি বললাম না। তবে আমি এই জন্য ভিডিওটা পোস্ট করতেছি যে আপনারা যারা বন্ধুকে অনেক বিশ্বাস করেন, সব বন্ধু আবার খারাপ না, তবে খারাপ হইতে, টাকা পয়সার বিষয়েতে খারাপ হইতে বেশি সময় লাগে না। তো এই যে বন্ধু ঘনিষ্ঠতা, এতদিনের সম্পর্ক, ঠিক আছে, এই 2 লাখ টাকার জন্য তার থেকে চাইতে চাইতে সে ঘুরাইতে ঘুরাইতে আমাকে এখন আর টাকা দিবে না, এরকম পরিস্থিতিতে আল্লাহর কি অশেষ রহমত, তার একটা ব্ল্যাঙ্ক চেক আমার কাছে আছে। আমি এখন ওই চেকের থ্রুতে মামলা করব, যেভাবে যা করতে হয়। আমার যদি আরও 1 লাখ টাকা খরচ হয় আমি খরচ করব, লাগলে বাইক বিক্রি করে দিয়ে তারপর শেষ পর্যায়ে যাব। ও টাকা না দিতে পারুক, জেলের ভাত তো খাইতে পারবো, এটাই এখন আমার দাবি, আর কোনো কিছুই বলার নাই। তো আপনাদের যেটা বলার ছিল যে আপনারা মানুষের সাথে লেনদেন করলে অবশ্যই নগদ লেনদেন করবেন, বাকি কোনো কিছুই ভালো না। সেটা আপনার আপন ভাই হোক, আপনার বন্ধু হোক, বাকিতে যাবেন সম্পর্ক নষ্ট হবেন। টাকা চাইতে গেলে আপনি খারাপ, টাকা চাইতে গেলে আপনাকে ব্লক করে দিবে, ঠিক আছে, টাকা চাইতে গেলে আপনাকে ধমক দিবে, ঠিক আছে, আপনাকে থ্রেট করবে যে কীভাবে পারোস নিস টাকা, এরকম কথা পর্যন্ত আপনাকে বলে দিবে। কিন্তু এই যে আমি আমি আমার সাথে লেনদেন হলো, টাকা দিলাম, এটা করলাম সেটা করলাম, ঠিক আছে, এই যে বন্ধু পরিচয়, আমি আমারটা 100% দিলাম, এখন সে লাস্ট পর্যায়ে আইসা সে টাকা দিতে পারবো না, তার হাতে 14 Pro Max থাকে, তারপরে সে সুন্দর বিয়ে করতেছে, রিসেন্টলি বিয়েও করছে। তো আজকে যদি আমি এসে তার থেকে টাকা না পাইতাম, তাহলে তার বিয়ে তো অবশ্যই আমাকে ইনভাইট করতো। সে ভয়ে আমাকে ইনভাইট করে নাই, যে ও তো টাকা পায়, এখন ইনভাইট করলে কেমন না, তো ওই জন্য ইনভাইটও করে নাই, মানুষের থেকে শুনলাম। আচ্ছা, যে ওটা নিয়ে কথা না বলি, তবে আপনাদের জন্য যে বার্তাটা ছিল সেটা হচ্ছে আপনারা কারোর সাথে কোনো বাকি লেনদেন করবেন না, বিজনেসের খাতিরে কোনো ভাই ব্রাদার বন্ধুকে আনবেনই না। শেষ কথা, নগদে ব্যবসা, নগদে সব কিছু কম খাবেন, 10 টাকা কম খাবেন, বাকিতে যাবেন না। তো এই শিক্ষাটা তো আমি পাইছি। তো যাই মামলা করি, আজকে অবশ্য মামলা করব না, আজকে কথা বলবো, মামলা অবশ্য কালকে বা পরশু দিন করবো। তারপর দেখি যদি আমার আরও টাকা ভাঙতে হয় ভাঙবো। কিন্তু আমার সাথে যে ফোন দিছে আমার ভাই, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো যেটা বলতেছিলাম, কখনোই কারোর সাথে বাকিতে লেনদেন করবেন না, বন্ধুবান্ধবকে অত একটা বিশ্বাস করবেন না, ভাই ব্রাদারকে তো আরও না, ঠিক আছে। টাকা পয়সার মামলায় আপন ভাইও কোনো কিছু না।